84 লক্ষ বার জন্ম মৃত্যুর পর কি মানব জীবন পেয়ে থাকি। আমরা সবাই মানব জীবন পেয়ে থাকি। আমরা কি জানি এটা? 84 লক্ষ। কিন্তু এই যে আমার একটি জন্ম, আমি 100 বছর বা 80 বছর এরকম বাঁচবো, তাই না? কিন্তু আমি যদি এই মানব জীবন আমি যদি কাজে লাগাতে না পারি, তাহলে কি হবে? আবার এই যে জন্ম মৃত্যুর যে চক্র, এখানে আমার যেতে হবে। এবং 84 লক্ষ, কত লক্ষ? 84 লক্ষ বার জন্ম মৃত্যু হবার পর আমরা মানব জীবন পেয়ে থাকি। এখন দেখেন কি কি ভাবে আমরা জন্মগ্রহণ করি। 20 লক্ষ বার গাছ রূপে, 20 লক্ষ বার গাছ রূপে। এই যে বৃক্ষ আছে না, এই যে বিভিন্ন ধরনের বৃক্ষ আছে, এই বৃক্ষ আমরা আমাদের প্রত্যেকের একই আত্মা বা আত্মা। আমরা এখানে বই ভাষা বলে কি আত্মা, আর আমাদের ভগবত গীতার ভাষা এটা বলে আত্মা, বৃক্ষ রূপে। এবং এই যে একটি জন্মগ্রহণ করছে, আবার সে কি হচ্ছে? মারা গেছে, আবার জন্মগ্রহণ করছে। এইভাবে বিভিন্ন বৃক্ষ বিভিন্ন আছে না, বিভিন্ন ধরনের বৃক্ষ আছে। এই বিভিন্ন ধরনের বৃক্ষে আমরা একটি পর আর একটি জন্ম এবং জন্ম মৃত্যু হতে হতে 20 লক্ষ বার আমরা ঘুরি। আমাদের আত্মাটা কি করে? 20 লক্ষ বার এই যে বৃক্ষদের সাথে ঘুরে এবং জন্মগ্রহণ করে, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে। লক্ষবার এই যে বিভিন্ন গাছগাছালি রূপে জন্ম মৃত্যু করার পর কিভাবে আমরা কোন বৃক্ষে গিয়ে আমরা মুক্তি পাই? সবাই বলতে হবে কি কোন বৃক্ষে? তুলসী বৃক্ষে। এই যে তুলসী গাছ, এই তুলসী বৃক্ষে আমাদের জন্ম হয়। আর এই তুলসী পাতা যখন ভগবানের চরণে গিয়ে পরে তখনই মুক্তি লাভ হয়। তাহলে আমরা এই যে তুলসী হয়ে আমরা ভগবানের চরণে যাবার পর মুক্তি লাভ করি। কত লক্ষ বারের? 20 লক্ষ জন্মে। 9 লক্ষ বার জলজ জীব রূপে জন্ম। 9 লক্ষ বার। কয় লক্ষ বার? কয় লক্ষ? 9 লক্ষ। বিভিন্ন ধরনের প্রাণী আছে না? আছে। জলে বিভিন্ন ধরনের মাছ আছে না? তিমির আছে না? আছে। বিভিন্ন ধরনের প্রাণী আছে না? এই বিভিন্ন ধরনের প্রাণীতে আমরা কত লক্ষ বার জন্ম মৃত্যু হয়? কত লক্ষ? 9 লক্ষ। 9 লক্ষ বার। এখন আমরা 9 লক্ষ বার জন্ম মৃত্যু হবার পর আমরা শঙ্খ জন্মে, কি জন্মে? শঙ্খ জন্মে মুক্তি পেলাম। কি জন্মে মুক্তি পেলাম? শঙ্খ। যখন শঙ্খের জল যখন ভগবানের সামনে যাবে, ভগবানের চরণে যাবে, তখন আমরা কি করব? শঙ্খ দিয়ে জল দিয়ে আমরা এই 9 লক্ষ বারের বার আমরা কীটপতঙ্গ, বিভিন্ন কীটপতঙ্গ হয়ে জন্মগ্রহণ করি। এবং মৌমাছি হয়ে যখন আমরা মধু সংগ্রহ করি, আর এই মধু যখন ভগবানের ভোগে নিবেদন করা হয়, তখন ভগবানের কৃপায় আমাদের এই 11 লক্ষ বারের জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ হয়। এই যে পক্ষী বা সরীসৃপ রূপে আমরা কত লক্ষ বার? 10 লক্ষ বার। কত লক্ষ বার? 10 লক্ষ। 10 লক্ষ বার জন্ম মৃত্যু হয় এই পক্ষী বা সরীসৃপ রূপে। এবং আমরা মুক্তি লাভ করি কি রূপে বলেন তো? বলতে পারবেন? আমরা মুক্তি লাভ করি ময়ূর জন্মে। কি জন্মে? ময়ূর জন্মে। যখন আমরা এই সরীসৃপ সাপ বা পাখি রূপে আমরা 10 লক্ষ বার জন্মকারে জন্ম মৃত্যু এইরকম হবার পর আমরা ময়ূর রূপে যখন জন্মগ্রহণ করি, তখন এই যে ময়ূরের কি ওইটা কোথায় যায়? ভগবানের চূড়ায় লাগে না? তখন আমরা কি সৌন্দর্যের কারণে ভগবানের কৃপায় মুক্তি লাভ করি। 30 লক্ষ বার পশু কুলে। শুনেন, 30 লক্ষ বার পশু তো বুঝি আমরা, আমাদের পরিবেশে অনেক ধরনের পশু আছে না? অনেক ধরনের পশু আছে না?
পশু আছে, যেমন বাঘ আছে, আর কি আছে? বাঘ আছে, হাতি আছে, ঘোড়া আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের পশু আছে, আছে না? মুরগি আছে, ছাগল আছে, ভেড়া আছে, তারপরে কি আছে? হাঁস আছে, বিভিন্ন ধরনের পশু পাখি আছে, পশু আছে, শুধু সরি পাখি না, পশু। এই পশু রূপে আমরা কত 30 লক্ষ বার আমরা জন্ম মৃত্যু খেলায় কি থাকি, ঘুর পার করি। এবং আমরা কোন পশুতে জন্মগ্রহণ পর মুক্তি হয় বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এই তো আমার ভাই বলছে, গোমাতা রূপে জন্মগ্রহণ করার পর এই যে গোমাতার যে দুধ আছে, এই দুধ ভগবানের কি সেবায় দেওয়ার পর ভগবানের কৃপায় আমরা মুক্তি লাভ করি। তাহলে কত লক্ষ বার পশু কুলে? 30 লক্ষ বার। আমার এই ভাইয়ের জন্য সবাই একটা করতালি দেন, উনি বলতে পারছেন। কত লক্ষ বার পাইলাম? প্রথম পাইলাম 20 লক্ষ বার। কি রূপে? বিভিন্ন বৃক্ষ রূপে। তারপরে পাইলাম 9 লক্ষ বার। কি রূপে? বিভিন্ন জলের পানি হয়ে। তারপরে 11 লক্ষ বার। কি হয়ে? 11 লক্ষ বার কি হয়ে? কীট পতঙ্গ হয়ে। তারপরে 10 লক্ষ বার কি হয়ে? পক্ষী, পাখি বা সরসি যার পা নেই, এইরকম হয়ে। তারপরে 30 লক্ষ বার কি হয়ে? 30 লক্ষ বার পশু হয়ে। তারপরে 4 লক্ষ বার বানর কুলে। কয় লক্ষ বার বানর কুলে? 4 লক্ষ বার। এই 4 লক্ষ বার হওয়ার পর সর্বমোট কত লক্ষ হলো? 84 লক্ষ। সবাই বলি কত লক্ষ? 84 লক্ষ। আর এই 84 লক্ষ পর আমরা এই মানব জীবন পেয়েছি, মানব জীবন পেয়েছি। আর এই জীবন আমরা যদি কাজে না লাগাই তাহলে আবার 84 লক্ষ জীবন আমাদের ঘুর বের করতে হবে এবং তারপরে সুযোগ পাবো ভগবানের কাজ করার। ঠিক আছে? আর যদি আমরা এই মানব জীবন আমরা যদি কাজে লাগাতে পারি, যদি আমরা পাস করতে পারি, 33 বার পেতে পারি ভগবানের কাছ থেকে, তাহলে কি হবে? আমরা ভগবান ধামে ফিরে যাব, ভগবানের কাছে ফিরে যাব। এখানে গেলে কোনো জড়া ক্লেশ নেই, জড়া যন্ত্রণা নেই, কোনো কিছু নেই। এখানে সুখ আর সুখ। ঠিক আছে? আর যদি আমরা এই পৃথিবীতে মনে করি যে আমরা সুখ করবো, তাহলে ভুল। এই পৃথিবীতে প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে এই পৃথিবীতে কি জ্বালাময়, এই পৃথিবী কি নয়? জ্বালাময়, যন্ত্রণাময়। এই পৃথিবীতে যদি কোনো মানুষ সুখের ঠিকানা খুঁজে তাহলে ভুল ধারণা। হয়তো সামরিক সুখ পাবে, হয়তো কি সামরিক কিছুক্ষণের জন্য, কিন্তু এই সুখের পিছনেই দুঃখ জড়িত, জ্বালা জড়িত। তাই এই পৃথিবীতে কেউ সুখী হতে পারবে না। একমাত্র ভগবত ধামে মুক্তি হলেই, ভগবানের কৃপা হলেই আমরা সুখী হতে পারবো। আর এই ভগবানের কাজ করলে দেখেন, সব কিছু যদি কাজ করেন আপনি, সব কিছুর কাজ এখানে শেষ করে যেতে হবে। আপনি মারা যাবার পর সব কিছু এখানে রেখে যাবেন, কিন্তু শুধু ভগবানের কাজটি এবং ভগবানের যে মার্গ আছে এই মার্গটা আপনি নিয়ে যাবেন।